ভাইরাল ভিডিও। লক্ষ্মীর ভান্ডারের প্রত্যেকটি সুবিধাভোগী মহিলাদের জন্য বড় ঘোষণা। আজ জুন মাসের 3 তারিখ হয়ে গেল, তবুও কেন এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হলো না? আর এর আগের মাসে অর্থাৎ মে মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া শুরু হয়েছিল 1 তারিখে। তাহলে এবার কেন টাকা দেওয়া হচ্ছে না? এই জুন মাসের টাকা অ্যাকচুয়ালি কবে দেওয়া শুরু করবে? আর কদিন অপেক্ষা করতে হবে রাজ্যের মহিলাদের? তো এই নিয়ে আজ রাজ্য সরকারের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। তো এই নোটিশে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন, কবে থেকে টাকা ছাড়া শুরু করবেন, যে সমস্ত মহিলারা এপ্রিল মাস ও মে মাসে টাকা পাননি তাদের উদ্দেশ্যে কি বলা হয়েছে, এরই সাথে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকার ব্যাপারে কি আপডেট রয়েছে, এই সমস্ত কিছু জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক যে এই জুন মাসে এখনো পর্যন্ত টাকা না দেওয়ার ব্যাপারে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন। দেখুন, বলা হয়েছে রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার। আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত 25 থেকে 60 বছরের মহিলারা প্রতি মাসে মাসে সুবিধা পেয়ে থাকেন। আর এই প্রকল্পের টাকার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে, 500 টাকার জায়গায় 1000 টাকা এবং 1000 টাকার জায়গায় 1200 টাকা। আর যার ফলে উপকৃত হচ্ছেন রাজ্যের সমস্ত মহিলা। এই প্রকল্পের টাকা ছাড়া শুরু হয় প্রতি মাসের 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে, কিন্তু আজ 3 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি। তাহলে কবে টাকা দেওয়া শুরু করবে? দেখুন, বলা হয়েছে আগামীকাল ভোটের রেজাল্ট, তাই মুখ্যমন্ত্রী সেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি বুঝতে পারছেন যে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা একজন গরিব দরিদ্র খেটে খাওয়া মহিলার জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু আপনারা আর 2-1 দিন অপেক্ষা করুন, ভোটের রেজাল্ট বেরোনোর পরেই মুখ্যমন্ত্রী এই প্রকল্পের টাকা ছাড়া শুরু করবেন এবং একে একে সমস্ত মহিলারাই টাকা পেতে শুরু করবেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে মুখ্যমন্ত্রী এই ভোটের রেজাল্টের ব্যস্ততার কারণেই এই জুন মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দিতে পারেননি। কিন্তু আগামীকাল ভোটের রেজাল্ট বের হবে এবং এরপর থেকেই রাজ্য সরকার টাকা দেওয়া শুরু করবেন মহিলাদের। তাই আপনারা আর 2-1 দিন অপেক্ষা করুন, দেখবেন আপনাদের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে সমস্ত মহিলারা এপ্রিল মাস ও মে মাসে টাকা পাননি তাদের উদ্দেশ্যে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। দেখুন, সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে সমস্ত মহিলারা এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি কিন্তু তাদের সমস্ত কাগজপত্র ঠিক আছে, তো সেই সমস্ত মহিলাদেরকে এই জুন মাসে কিন্তু টাকা দেওয়ার বড় সম্ভাবনা রয়েছে। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে সমস্ত মহিলারা মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি কিন্তু তাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে, তাদের উদ্দেশ্যে কি বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারের প্রবলেমের কারণে প্রচুর মহিলাকে মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি। তাই যে সমস্ত মহিলারা মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি কিন্তু তাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে, সেই সমস্ত মহিলাদেরকে এই জুন মাসে মে মাসের টাকাটি দিয়ে দেওয়া হবে। অর্থাৎ তারা জুন মাসে পেতে চলেছেন ডবল টাকা। এক্ষেত্রে সাধারণ শ্রেণীর মহিলাদেরকে দেওয়া হবে 2000 টাকা এবং যারা এসটি ও এসসি শ্রেণীর মহিলা রয়েছেন তাদেরকে দেওয়া হবে 2400 টাকা। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের এই জুন মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে সে বিষয়ে কি জানানো হয়েছে। দেখুন, বলা হয়েছে এই সমস্ত প্রকল্পগুলির টাকা লক্ষ্মীর ভান্ডারের মতনই 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষক বন্ধু প্রকল্প, এছাড়াও রাজ্য সরকারের আরও যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত প্রকল্পগুলির টাকাই এই ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকেই মুখ্যমন্ত্রী একে একে সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।